ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো মানুষ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের এই গুরুত্বপূর্ণ বন্দর নগরী এখন ভয়াবহ মানবিক সংকটের মুখে। গত কয়েকদিন ধরে পরিকল্পিত ও ধারাবাহিক হামলার মাধ্যমে ওডেসাকে কার্যত অচল করে দেবার চেষ্টা চালাচ্ছে মস্কো। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলেক্সি কুলেবা জানিয়েছেন, এটি কোনো বিচ্ছিন্ন হামলা নয়, রাশিয়া সচেতনভাবেই ওডেসাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। তার সতর্কবার্তা অনুযায়ী যুদ্ধের মোড় এখন কিয়েভ বা খার্কিভ থেকে সরে এসে ওডেসার দিকেই ঘুরে যাচ্ছে। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে বিদ্যুৎ অবকাঠামো, বন্দর এলাকা এবং বেসামরিক স্থাপনা। শুধু গত রোববার রাতের হামলাতেই ওডেসার অন্তত 1,20,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। অন্ধকারে ডুবে যায় পুরো শহর। হাসপাতাল, আবাসিক এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুতেই নেমে আসে স্থবিরতা। আঞ্চলিক গভর্নরের তথ্যমতে মঙ্গলবার সন্ধ্যায় ওডেসা বন্দরে রুশ হামলায় একটি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে একটি গুরুত্বপূর্ণ বন্দরে অগ্নিকাণ্ডে কন্টেইনার ভর্তি বিপুল পরিমাণ আটা ও উদ্ভিজ্জ তেল পুড়ে যায়। এতে শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, বৈশ্বিক খাদ্য সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত সপ্তাহে ওডেসার পূর্বে পিভডেনি বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান অন্তত 8 জন, আহত হন 30 জনের বেশি। আরেকটি হামলায় গাড়িতে থাকা এক নারী ও তার 3 সন্তান নিহত হন। একই ঘটনায় ইউক্রেন ও মলদোভাকে যুক্তকারী একমাত্র সেতুটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যা আঞ্চলিক যোগাযোগে মারাত্মক প্রভাব ফেলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, রাশিয়ার লক্ষ্য একটাই, সমুদ্রপথে ইউক্রেনের যোগাযোগ ও পণ্য পরিবহন পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া। চলতি ডিসেম্বরের শুরুতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইউক্রেনকে সমুদ্রপথ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হবে। কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে এই আগ্রাসন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে জেলেন্সকি ঘোষণা দিয়েছেন, ওডেসা অঞ্চলের জন্য বিমানবাহিনীর নতুন একজন কমান্ডার শীঘ্রই নিয়োগ করা হবে। গত সপ্তাহের শেষেই আগের কমান্ডার দিমিত্র কার্পেঙ্কোকে বরখাস্ত করা হয়। কিয়েভ ও খার্কিভের পর ওডেসা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর। জাপোরিজিয়া, খেরসন ও মাইকোলাইভের মতো প্রধান বন্দরগুলো রুশ বাহিনীর দখলে থাকায় ইউক্রেনের অর্থনীতি এখন কার্যত ওডেসা বন্দরের ওপরই নির্ভরশীল। 2023 সালের অগস্ট থেকে রোমানিয়া, বুলগেরিয়া ও তুরস্কের উপকূল ঘেঁষে একটি বিশেষ করিডোর ব্যবহার করে বিশ্ববাজারে শস্য রপ্তানি চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এমন এক সংকটময় সময় ওডেসায় রাশিয়ার হামলা জোরদার হয়েছে, যখন মায়ামিতে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূতের উপস্থিতিতে শান্তি আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা একটি খসড়া শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তবে মস্কো স্পষ্ট করে জানিয়েছে, ওই পরিকল্পনায় ইউক্রেন বা ইউরোপ কোনো পরিবর্তন আনলে যুদ্ধবিরতির সম্ভাবনা আর থাকবে না। অন্ধকারে ডুবে থাকা ওডেসা এখন শুধু একটি শহর নয়, এটি ইউক্রেনের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং যুদ্ধের ভবিষ্যৎ গতিপথের প্রতীক।